মানুষের নজর খুব খারাপ জিনিস। আমার সংসারে কার যেন নজর পড়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সব কিছু খারাপের মাঝেও যদি বলি আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু ভালোই রাখে। তা ভালোই আছি। আসলে ওই যে প্রথমেই তো বললাম আমার সংসারে নজর পড়েছে। আসলে এটা একদম বাস্তব কথা। নজর অনেকেই আছে বিশ্বাস করে না, কিন্তু না, নজর হয়, এরকম আছে। আসলে সব কিছু নিয়েই তো মানুষের জীবন। আমি এটা বিশ্বাস করি যে আমার সংসারে নজর লাগছে। তো আমার প্রিয় আপুদেরকে একটা কথাই বলবো, নজর কাটাতে হলে কি করতে হয় সেটা আমাকে একটু জানাবে। হ্যাঁ, তো সকালবেলা এই তো ভিডিওটা শুরু করলাম আমার বারান্দা থেকে। বারান্দার গাছগুলো আমি হয়েছে গোড়াতে পানি দিয়ে গেছি, এখন হয়েছে একটু স্প্রে করে দিচ্ছি। আর এই কাজটা তো আমি করেই থাকি। আমার তো হয়েছে বাসা নিয়েই আমি আসলে পড়ে থাকি, কোথায় কি করা লাগে না করা লাগে, মানে এই তো বাসাটার ভিতরেই আমার সব কিছু। আমার মেয়েরে এই তো সাজানো গুছানো খাওয়ানো, এবং হয়েছে যে গাছগুলো আছে তাকে যত্ন করা, কোথায় কি লাগে সব কিছু তো আর ভিডিও করা হয় না। এমনি তো এখন থেকে আর কি ভিডিও করতে নিলে জামাই হয়েছে রাগ করে, সে হয়েছে আগে থেকেই ভিডিও পছন্দ করে না, তারপরও দেখা যায় এখন ভিডিও করতে নিলে বলে যে আমার জন্যই নাকি সংসারে এরকম টানাটানি অবস্থা হয়েছে। আমি ভিডিও করে সবাইকে এরকম দেখাই, দেখে হয়েছে মানুষ নজর দিছে সংসারে এখন আর আয় উন্নতি নাই, মানে অবস্থা খারাপ। যাই হোক, এটা আমি আসলে তার সাথে যদিও না বলি, কিন্তু আমি ওটা বিশ্বাস করি যে হ্যাঁ, নজর জিনিসটা আছে, এটা না বিশ্বাস করলেই না। একটা সময় ছিল আমার বাসায় আমি খুব ভালো ছিলাম, আর সব সময় আমার একটা অ্যামাউন্ট থাকতো, কিন্তু এখন আর ওটা হয়ে ওঠে না। আজকে আর বেশি ভিডিও শেয়ার করব না, মনটাও বেশি ভালো লাগে না, একটু সমস্যার ভিতরে আছি, তাই ভাবতেছিলাম ভিডিওই শেয়ার করব না। তারপরও ভাবলাম যে একবারে ভিডিও না দিলে আসলে চ্যানেলে আমার সমস্যা হইতে পারে, তো সেইটা মাথায় রেখে অল্প একটু ভিডিও করেছিলাম। এখানে একটু মুরগির মাংস রান্না করে নিতেছি। আর কালকে যে আমি তরকারিটা রান্না করছি, 2টা তরকারি রান্না করছিলাম, ওই 2টা তরকারি থেকে রয়ে গেছে, তাই আর বেশি তরকারি আজকে রান্না করলাম না, অল্প একটুই রান্না করব। আর জান্নাত তো শুধু যখনই ভাত খাওয়াইতে যায় ও তো ভাত খায় না, শুধু বলে আমি চিকেন ভাত খাবো। তো বাচ্চা মানুষ, ওর সাথে তো আর পারা যায় না, তাই অল্প একটু মাংস রান্না করে নিতেছি। আর যাই হোক, এই পর্যন্ত আমার ভিডিওর সাথে যে আপু ভাইয়েরা আছো, এই পর্যন্ত ভিডিও দেখেছো কিন্তু লাইক করোনি, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর কিন্তু অবশ্যই জানাবে যে সংসারে যদি কুনজর পড়ে, যাকে বলে খারাপ নজর পড়ে, সেটা কিভাবে কাটাতে হয়। হ্যাঁ, আমাকে বলে দিবে, আমি অবশ্যই সেইভাবে করার চেষ্টা করব। হ্যাঁ, এই তো মাংসটা একটু কষানোর জন্য একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আর এইখানে হয়েছে কম মশলা দিয়েছি। আমাদের ঘরে যে দুইজন হয়েছে বাচ্চা, তারা একদম ঝাল খাইতে পারে না, কিন্তু আমার তো খুব ঝাল পছন্দ। যদিও আমি মুরগির মাংসটা বেশি একটা খাই না, তাই সমস্যা নেই। আমার জন্য তো কালকের তরকারিটা বরাদ্দ, ওটা রয়েছে। তো ওইটা আর হয়েছে ভোর রাতে আমি দুধ কলা দিয়ে ভাত খাই, তো সেই জন্য কোনো সমস্যা নাই। তো এখানে কম ঝাল দিয়ে দুইজনের জন্য রান্না করে নিতেছি। এই তো খুব সুন্দর করে কষিয়ে নিছি 2বার করে। এখন হয়েছে একদম ঝোলের পানি দিয়ে দিলাম। আর কলিজাটা একটু উঠায় রাখছিলাম, তাছাড়া 2বার করে কষাইতে গেলে কলিজা গলে যায় আর তরকারি কালারটা দেখা যায় খারাপ হয়ে যায়, দেখতে সুন্দর লাগে না, সেই জন্য। তো এখন দিয়ে দিলাম। হয়ে গেলে তখন আবার হয়েছে উপরে দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিব। আমি যদিও রেসিপি দিচ্ছি না, জাস্ট আর কি শেয়ার করতেছি আমি কিভাবে রান্না করি, সেটাই আসলে। ওই যে বললাম মন ভালো নাই, ভিডিওই করতে ইচ্ছা করতেছিল না, তার ফাঁকে আমি হয়েছে ইফতার বানিয়ে নিচ্ছি পাশের চুলায়। তো আজকে আর বেশি কিছু ইফতারে না, ওই তো একটু পেঁয়াজু বানিয়ে নিছিলাম, আর ছোলা বুট কালকে রান্না করা ছিল, ওটা গরম করে নিচ্ছি। এই তো তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন হয়েছে উঠাইয়ে ফেলবো। একটু মাখো মাখো করে রাখছি, বেশি ঝোল রাখি নাই। আর ঝোলের এই ফার্মের মুরগির ঝোল রাখলে বেশি একটা ভালো লাগে না, এটা মাখা মাখা করে রান্না করলেই বেশি একটা ভালো লাগে। যদি আমি বেশি একটা খাই না, তারপরেও আসে না যে যেরকম রান্না করলে মজা হবে, সেটা তো বোঝা যায়, তাই না? এই তো আজকে 2 পদের শরবত বানাই নিয়েছিলাম, তুকমার আর হয়েছে লেবুর শরবত। আর ওই তো একটু বুট মুড়ি নিয়ে নিছি, সাথে খেজুর। এই ছিল আমার আজকের ভিডিও।
তো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। তো এই যে জান্নাতের বাবা আজকে একটু তাড়াতাড়ি আসছে, তার শরীর ভালো না, সেই জন্য তাড়াতাড়ি চলে আসছে। আর চা খাওয়ার পর তারকে আবার ভাত দিয়ে দিয়েছিলাম, মজা করে সালাদ বানাই দিছি, আর হয়েছে মুরগির মাংস। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। লাস্ট একটা কথাই বলবো, নজর কাটাইতে কি করতে হয় আপুরা বলে দেবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।